এটাই আমাদের একটা দুর্বলতা, যে দুর্বলতা কাটায় ওঠার চেষ্টা করাটা মুসলমানদের অবশ্যই একটা দায়িত্ব। খারাপ একটা পরিস্থিতির মোকাবেলা যখন আমরা করি তখন কিন্তু আমরা অস্থির হয়ে পড়ি। অস্থির থেকে স্থির কিভাবে থাকব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ওনার ম্যানার্স থেকে, ওনার চরিত্র থেকে অসাধারণ অনেক কিছু আমাদের শেখার কথা, কিন্তু আমরা কমপ্লিটলি ভুলে গেছি টু আ পয়েন্ট যেখানে আমরা এগুলোকে এখন ইসলামের সাথে মিলাইতেই পারি না, বা মুসলমানদের কাছ থেকে আমরা আশাও করি না। কিন্তু এগুলো ছিল আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনীর প্রতিদিনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ অংশ, তার যে আদাব ম্যানার্স সেখান থেকে শেখা। আমরা শুধুমাত্র অনেক ক্ষেত্রে ইসলামকে একটা হালাল হারামের একটা কোড বা একটা শুধুমাত্র একটা বাউন্ডারি চিন্তা করি। ডেফিনেটলি ইসলামের একটা বাউন্ডারি আছে, কিন্তু এখানে ম্যানার্সের যে একটা বিশাল বিষয় আছে, এবং সেটার সাথে আমাদের ওভারঅল চরিত্রের গঠন, সমাজ গঠন, আমাদের ওভারঅল ওয়েলবিংয়ের যে সম্পর্কগুলো, সেটার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আজকে আমরা বলি, সেটা হচ্ছে লো ফ্রাস্ট্রেশন টলারেন্স। আমরা যখন ক্লিনিক্যাল সাইকোলজিতে, কাউন্সিলিং সাইকোলজিতে, পার্টিকুলার যখন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, খুবই পপুলার একটা থেরাপিউটিক অ্যাপ্রোচ, সেই ডিসকাশনের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, সেটা হচ্ছে লো ফ্রাস্ট্রেশন টলারেন্স। এলএফটি বা লো ফ্রাস্ট্রেশন টলারেন্স মানে হচ্ছে দ্য ইনএবিলিটি টু টেক স্ট্রেস ইন আ পার্টিকুলার সিচুয়েশন অর ডিসকমফোর্ট। একটা মানুষ যে সামান্য স্ট্রেস বা ডিসকমফোর্টে সে খুব ঘাবড়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, কখনো রেগে যাচ্ছে, এবং সে ইম্পালসিভ হয়ে যাচ্ছে, অস্থিরতা। লো ফ্রাস্ট্রেশন টলারেন্স যখন মানুষের কম হয় তখন সে সহজে বিরক্ত হয়। সে অনেক ক্ষেত্রে একটা সহজ কাজ সে মনে করে সে পারবে না, সে শুরুতেই সে না বলে, বা তার ডিসকমফোর্ট সে নিতে পারে না, সে তার কমফোর্ট জোনের বাইরে বের হইতে পারে না। এবং সে দেখা যাচ্ছে যে আমাদের দেশে খুব কমন অনেক সময় যে সে লিফটে উঠবে, কিন্তু লিফটে অলরেডি যারা বের হবে তাদেরকে বের হওয়ার আগে সে উঠবে। সে প্লেনে উঠবে, বাসে উঠবে, কিন্তু বাসে যারা আছে বা প্লেনে যারা, তারা নামার আগে সে উঠবে। অর্থাৎ সে স্থির থাকতে পারতেছে না, সে অস্থির হয়ে যাচ্ছে, সে উত্তেজিত হয়ে যাচ্ছে। অনেক মানুষ যখন খুব রেগে যায়, অস্থির থাকে, উত্তেজিত থাকে, তারা যখন তাদের ডিপ্রেশন বা অ্যাংজাইটি থেকে বের হওয়ার চেষ্টা করে, তখন যেই টপিকগুলো নিয়ে অ্যাড্রেস করা হয় তার একটা হচ্ছে, অনেকগুলোর মধ্যে একটা হচ্ছে লো ফ্রাস্ট্রেশন টলারেন্স বাড়ানো। লো ফ্রাস্ট্রেশন টলারেন্স মানে কি? মানে খুব সহজ ভাষায় বলতে গেলে যে আমাদের আশেপাশে অনেক ছোট ছোট বিষয় থাকে যেগুলো আমাদেরকে খুবই বিরক্ত করে, ইরিটেট করে, আমাদেরকে অস্থির করে, রেস্টলেস করে, কিন্তু সেই বিষয়গুলো অনেক বড় না, কিন্তু সেগুলো একসাথে হয়ে হয়ে আমাদেরকে সবসময় একটা স্ট্রেসড রাখে। আমি একটা উদাহরণ দিতে পারি যে একজন মা, সে হয়তো পড়াশোনা করতে চাচ্ছে, কিন্তু একটা ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাটা যে ব্যবহার সেটা তাকে বারবার বিরক্ত করতেছে। হয়তো বা আপনি বাসায় ফেরত আসছেন, বাসায় ফেরত এসে আপনি দেখলেন যে টিস্যু বক্সটা মাটিতে পড়ে আছে, সেটা আপনাকে বিরক্ত করতেছে। হয়তো আপনি অফিসে বসে আছেন, আপনি অফিসের সাপোর্ট স্টাফকে বললেন 1 কাপ চা দিতে, এবং সে যেভাবে চা দিল সেটা হয়তো আপনার গায়ে পড়ে গেল, এবং আবার আপনি রিয়্যাক্ট করে ফেললেন, যে রিয়াকশনটা আপনাকে প্রচণ্ড রকম, পরবর্তীতে আপনি রিগ্রেট করলেন যে এত রিয়্যাক্ট করার কিছু ছিল না। আপনি আপনার বাসায় হইতে পারে, বাইরে হইতে পারে, ইভেন আপনি হয়তো আপনার ওয়াইফ কিছু একটা বলছে যেটা আপনার কাছে খারাপ লাগছে, অথবা আপনার হাজব্যান্ড কিছুটা বলছে, কিন্তু আপনার রিয়াকশনটা অনেক অনেক ইনঅ্যাপ্রোপ্রিয়েট। সো এই জায়গাগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মনে রাখতে হবে, উনি যেই এলাকার বা সম্প্রদায় বা গোত্রের মানুষ ছিলেন, সেখানে মানুষ ছিল খুবই সাধারণভাবে খুব রুড, নেচারগতভাবে, স্বভাবগতভাবে। সেখানে উনি সবচেয়ে সুন্দরতম ব্যবহারটা দেখাইছেন। এবং এই হাদিসটা আমরা অনেকেই জানি, কিন্তু আমরা ডিপলি চিন্তা করি না এই হাদিসটা সম্পর্কে। মুসলিম শরীফের হাদিস, যেখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার ওনাদের যে নামাজের জায়গা ছিলেন সেখানে যখন ওনারা বসেছিলেন একটা বৈঠকে, তখন একজন বেদুইন লোক বাইরে থেকে, যে মুসলমান না, সে হঠাৎ করে আসে এবং এসে সে বেসিক্যালি ইউরিনেট করা স্টার্ট করে তাদের খুব কাছেই, যেটা একটা মানে আমরা যেটাকে বলি নামাজের জায়গা বলা যেতে পারে বা ইবাদতের জায়গা। এবং তখন স্বাভাবিকভাবেই যে সাহাবীরা ছিলেন তারা খুব তাকে থামাতে যায়, খুব তাড়াহুড়া করে তাকে থামাতে যায়, এবং জোরে তাকে থামাতে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভদ্রলোক যে বাথরুম করতেছে তাকে থামতে বলে নাই, বরং উনি সাহাবীদেরকে বলছে তোমরা থামো, তাকে ইন্টারাপ্ট করো না, তাকে বিরক্ত করো না, তাকে শেষ করতে দাও। এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে একটা জিনিস যেটা অ্যাপারেন্টলি সবসময় একটা যে কাউকে উত্তেজিত করার কথা, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হইতে বলতেছেন। এবং যখন ওনার বাথরুম শেষ হইলো তখন উনি একজন সাহাবীকে বললেন পানি নিয়ে আসতে, অ্যান্ড দেন পানি ঢেলে দেওয়া হইলো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তাকে বললেন যে এইটা আসলে এখানে আল্লাহর
কথা হয়, এখানে আল্লাহর জিকির হয়, নামাজ হয়, এটা আসলে বাথরুম করার জায়গা না। এই যে আচরণটা, এই আচরণটা আমরা যদি দেখি অনেক ক্ষেত্রে আমাদের মসজিদেও কিন্তু নাই। মসজিদে ডেফিনেটলি সবারই মোবাইল সাইলেন্ট করা উচিত বা মোবাইল না নিয়ে যাওয়া উচিত। কিন্তু যদি কারো মোবাইল নামাজের মধ্যে ভুলবশত বেজে উঠে, অথবা একটা মসজিদে যদি অনেক সময় একটা বাচ্চা একটু বেশি দুষ্টামি করে, আমরা অনেক সময় কিন্তু দেখি যে মসজিদের মুসল্লিরা অনেক বেশি আপসেট হয়ে যাচ্ছে, এবং সেটা এবং ব্যবহারটা অনেককে মসজিদে আসতে একরকম, যে ভুল করে ফেলছে বা যে বাচ্চা নিয়ে আসছে তাকে একরকম মসজিদে আসতেই নিরুৎসাহিত করে। এবং এটা কিন্তু আমাদের সমাজের সব জায়গায়। আপনি দেখবেন যে আপনি যখন গাড়ি চালাচ্ছেন অথবা রিক্সায় বসে আছেন, অথবা আপনি দেখা যাচ্ছে যে হজ বা উমরা করতে আমার একটা অভিজ্ঞতা, যে যখন উমরা করতে যাচ্ছিলাম প্রায় সবাই এহরামের কাপড় পরা, প্লেনে উঠবে, কিন্তু প্লেনে ওঠার সময়ও দুইজন খুবই সামান্য একটা বিষয় নিয়ে, মানে সিটের কোন পাশে বসবে এটা নিয়ে দুইজন সামান্য একটা বিষয় নিয়ে এমনভাবে উত্তেজিত হয়ে গেল, কিন্তু তারা কিন্তু তখন এহরামরত অবস্থায়। আপনি যদি কাউকে বলেন যে এহরামের সময় কীরকম স্যান্ডেল পরতে হবে, এহরামের কাপড় সাদা হইতে হবে, বা কীভাবে চুল কাটতে হবে, এইসব ব্যাপারে আমরা খুব সিরিয়াস। যেটা আমাদের সিরিয়াস, এটা ভালো কথা, আমরা সিরিয়াস। কীভাবে চুল কাটতে হবে, কোথায় দাঁড়াইতে হবে, কোন রকম স্যান্ডেল পরা যাবে না, এহরাম পরে গোসল করা যাবে কি যাবে না, এইসব ব্যাপারে আমরা খুব সিরিয়াস। নিয়ম কানুন নীতি, এইটা ফিখের মাসালা এরকম। কিন্তু আমি হয়তো আমার মুসলিম ভাইকে কষ্ট দিতেছি, প্রচণ্ড রকম কষ্ট দিতেছি, খুবই বাজে কথা বললাম, সেই ব্যাপারে আমাদের কোনো রকম মানে এখানে আমরা ইসলামকে আনতে পারি না, বা এখানকে আমরা ইসলামকে প্রাসঙ্গিক মনে করি না, যদিও ইসলাম এই চারিত্রিক বিষয়গুলোতে অসম্ভব পরিমাণে গুরুত্ব দিছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ডেমনস্ট্রেট করছেন অনেকগুলো ঘটনায়। আরেকটা ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে ছিলেন, তখন এক ভদ্রলোক দূর থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় একটা মানে কাপড় ছিল বা শালের মতো ছিল বা চাদর ছিল, যেটা একদম জোরে টান দেয় কাপড় বা চাদর ধরে, এবং এত জোরে টান দেয় যে পাশের সাহাবা যেটা হাদিসটা বর্ণনা করছেন উনি বলছেন যে আমি দেখতে পাই ওনার গলায় দাগ পড়ে গেছে, এবং টান দিয়ে বলে যে আমারটা কই। বেসিক্যালি ঘটনাটা যেটা ছিল সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত অথবা দানের সামগ্রী বিতরণ করতেছিলেন, এবং তখন বেসিক্যালি ওই ভদ্রলোক আসছিলেন এটা পাওয়ার জন্য, কারণ সে যেটা চায় সেই দান বা জাকাতের তার অংশটা চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিচ্ছু বলেনি, কমপ্লেন করেনি, বিরক্ত হয়নি, ওনাকে সুন্দর মতো ওনার জিনিসটা বুঝাই দিছে, এবং সাহাবীদেরকে উনি কোনোরকম কোনো উত্তেজিত হইতে বলে নাই। কিন্তু এই যে ফ্রাস্ট্রেশনগুলো টলারেট করা, আমরা অনেক সময় খুব সহজে বলি উনি একটু বদরাগী, উনি একটু বদরাগী, আমার ওয়াইফ বা আমি একটু বদরাগী, আমার হাজব্যান্ড একটু বদরাগী। কিন্তু না, আমরা এটা ইমপ্রুভ করতে পারি। আমরা সবাই ভুল করি, আমাদের ভুল হয়, আপনার ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, কিন্তু আমাদের লাইফে এই যে লো ফ্রাস্ট্রেশনগুলো, এই লো ফ্রাস্ট্রেশন পয়েন্টগুলোতে আমাদের টলারেন্স যখন আমরা বাড়াবো, তখন কিন্তু আমাদের এবং আমাদের ফ্যামিলির এবং সোসাইটির ওয়েলবিং বাড়বে। আপনি যখন সমাজের রাস্তায় চলতে থাকবেন দেখবেন প্রত্যেকটা মানুষ অসম্ভব পরিমাণ অস্থির, সেটা মেট্রো রেল হোক, সেটা একটা প্লেন হোক, সে প্লেনে ওঠার সময় সে অস্থির, নামার সময় সে অস্থির, অ্যাজ ইফ সে কই জানি চলে যাবে, কিন্তু সে তার অস্থিরতাকে কখনো প্রশ্ন করে না। সে শুধু প্রশ্ন করে কেন উনি তাড়াতাড়ি করতেছে না, কেন ওইটা হইতেছে না, কেন এরকম হইতেছে না। সে সব জায়গায় অন্যকে সে কখনো ক্ষমা করবে না অন্যের ভুলের জন্য, কিন্তু তার নিজেকে তার যে কোনো আচরণের জন্য সে ক্ষমা করে দেয়। লো ফ্রাস্ট্রেশন টলারেন্স আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণভাবে প্র্যাকটিস করছেন এবং ওনার সাহাবাদেরকে শিখাইছেন। যেন তুমি ছোট ছোট বিষয়ে তুমি যদি সবসময় বিচলিত হয়ে যাও, তাহলে তোমার জীবনের বড় সড়ো ডিসিশন মেকিং বা তোমার ওভারঅল স্থিরতা, মাইন্ডফুলনেস একেবারেই নষ্ট হয়ে যাবে। আমি রাগের মাথায় আমার ওয়াইফকে কিছু বলে ফেললাম, যে জন্য হয়তো আমার ওয়াইফ, আমার বাচ্চা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে। আমি রাগের মাথায় আমার হাজব্যান্ডকে কিছু বলে ফেললাম, যেটার জন্য তার হয়তো আর সংসারই করতে ইচ্ছা করতেছে না। আমি রাগের মাথায় আমার সন্তানকে কিছু বলে ফেললাম, যেই জন্য আমার সন্তান পরবর্তীতে আর কোনো কিছু স্কুলের আমাকে আর বলতেছে না, সে তার বন্ধুদেরকে বলতেছে। কেন? লো ফ্রাস্ট্রেশন টলারেন্সের অভাব। যে লো ফ্রাস্ট্রেশন টলারেন্সের কথা মডার্ন সাইকোলজিতে তার বইগুলোতে যেমন অনেকবার বলা হয়েছে, কিন্তু আমাদের নবীর জীবনেতে, ওনার জীবনে উনি কিন্তু অ্যাক্টিভলি এটা প্র্যাকটিস করছেন, প্রিচ করছেন। যেখানে একজন মানুষ একটা নামাজের জায়গায় এসে বাথরুম করছে, উনি অন্যদেরকে থামতে বলছেন, উত্তেজিত হইতে মানা করছেন, এবং বলছেন তাকে বিরক্ত করে না, তাকে শেষ করতে দাও। এই যে স্থিরতা, এটা হচ্ছে লো ফ্রাস্ট্রেশন টলারেন্সের একটা অসাধারণ একটা উদাহরণ।
আমাদের আশেপাশে প্রচুর লো ফ্রাস্ট্রেশন লুকায় আছে। আপনি একটা বিড়াল পালতেছেন, সেটা একটা অদ্ভুত কিছু করলো। আপনি একটা বাচ্চাকে বড় করতেছেন, আপনি বিবাহিত, আপনি অফিসে আছেন, অফিসের হঠাৎ করে একটা কোনো একটা কমেন্ট বা একটা হঠাৎ করে একটা শব্দ, প্রত্যেকটা জায়গায় লো ফ্রাস্ট্রেশন লুকায় আছে। আমি যত ভালো মুসলমান হই, আপনি যত ভালো মুসলমান হন, তার একটা গুরুত্বপূর্ণ চিহ্ন হচ্ছে আমরা কি চিহ্ন হচ্ছে, সাইন হচ্ছে আমরা যে এই যে ছোটোখাটো টলারেন্সগুলো, তাতে কি আমরা খুবই বিকৃত রুচির কোনো কাজ করে ফেলি কিনা, কথা বলে ফেলি কিনা, নাকি আমরা স্থির থাকতে পারি। অবশ্যই আমরা ভুল করতে পারি, ভুল যে কেউ হঠাৎ করে একটা কিছু বলে ফেলতে পারে। ভুল করলে আমরা যেন সরি বলি এবং আমরা যেন জিনিসটা রিগ্রেট করি যে আমি ভুল করছি, কারণ যে কোনো মানুষ ভুল করতে পারে। বাট আমরা যখন আমাদের ওভারঅল ফ্রাস্ট্রেশনকে কমাইতে চাচ্ছি, এই ছোট ছোট বিষয়ে রাগকে কমাইতে যাচ্ছি, তখন হঠাৎ করে আমি একটা তাড়াহুড়া করে একটা মেইল করে ফেললাম, তাড়াহুড়া করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিলাম, তাড়াহুড়া করে একটা কমেন্ট করে ফেললাম, তাড়াহুড়া করে একটা কিছু বলে ফেললাম, এবং এই তাড়াহুড়া করে আমি এমনটা কিছু যেটা আমি একটা লম্বা সময় রিগ্রেট করব। সো সেই জায়গাটায় আমাদের এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে বারবার উনি লো ফ্রাস্ট্রেশন টলারেন্সটাকে দেখাইছেন, যেটার মাধ্যমে উনি অনেক মানুষের অন্তরকে জয় করতে পারছেন। এবং ওনার ব্যবহার থেকে এই জিনিসটা আমাদের শেখাটা খুবই জরুরি, যেটা আমাদের বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে অসম্ভব পরিমাণে অভাব। ফেসবুকে এই উত্তেজনার মহামারী, আমরা যখন ফেসবুকে দেখি, আমরা দেখি যে যার কোনো দরকার নাই সেও একটা এমন বিষয়, এমন স্ট্যাটাস দিচ্ছে বা কমেন্ট করতেছে, বা এমন একটা ইম্পালসিভ, অস্থিরভাবে অধৈর্য হয়ে রিয়াকশন করতেছে, যে রিয়াকশনটা সে পরবর্তী হয়তো বা রিগ্রেট করবে, কিন্তু সে বলে যাচ্ছে, করে যাচ্ছে। কেন? কারণ ফেসবুকের এই স্ক্রলিং আমাদের ব্রেনকে ওভার স্টিমুলেট করতেছে। আমাকে ওভার স্টিমুলেশনের মাধ্যমে আমাদের লো ফ্রাস্ট্রেশন টলারেন্সের 12টা বাজতেছে। আমাদের কোনো ব্যাপারে কোনো ধৈর্য নেই এবং সব ব্যাপারে আমরা অত্যন্ত আবেগী এবং উত্তেজিত। যেখানে আমার উত্তেজনার কোনো কারণ নাই, যেটা আমার জীবনের সাথে, আমার কাজের সাথে কোনো রিলেটেড না, সেই সমস্ত বিষয়ে আমি বদার্ড, সমস্ত বিষয়ে আমি বিরক্ত, উত্তেজিত, অশান্ত। যতগুলো রিসার্চ গত 5 বছরে হয়েছে লো ফ্রাস্ট্রেশন টলারেন্সের ব্যাপারে, ইন্ডিয়াতে, ইউএসএতে, ইউকেতে, আমি অনেকগুলো রিসার্চ আমি পড়ে দেখলাম, সবাই বলতেছে যে আমাদের লো ফ্রাস্ট্রেশন টলারেন্সের অবস্থা খুব বাজে। আমাদের বাচ্চারা, পার্টিকুলারলি টিনেজাররা, সামান্য ফ্রাস্ট্রেশন অথবা ডিসকমফোর্ট নিতে রাজি না। আমি পারবো না, আমি দেখা করতে পারবো না, আমি যেতে পারবো না, আমি সোশ্যাল গ্যাদারিংয়ের জন্য আমি রেডি হইতে পারবো না, আমি পারবো না, আমি করতে পারবো না, আমি এটা পারবো না, আমি কোনো রকম ডিসকমফোর্ট আমি নিতে পারবো না। কেন নিব? কেন? এগুলো কিন্তু সব কিছু লো ফ্রাস্ট্রেশন টলারেন্সের সাথে সম্পর্কিত। আমরা যদি ইভেন ধার্মিক কমিউনিটি বা ইসলামিক কমিউনিটি বা মসজিদমুখী কমিউনিটির দিকেও যদি আমি তাকাই, আমি দেখবো যে মসজিদমুখী কমিউনিটি যে কোনো নিয়ম কানুন, অনেক ব্যাপারে তারা খুব সচেতন। মসজিদে কী কাপড় পরে যেতে হবে, 8 রাকাত নাকি 20 রাকাত তারাবি, এইসব বিভিন্ন টপিকে নিয়ম কানুনের ব্যাপারে তারা বিশাল বিশাল লেকচার দেবে। কিন্তু সামান্যতে তারা রেগে যাবে, সামান্যতে সে তার মুসলিম ভাইয়ের সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করবে, সামান্যতে সে প্রচণ্ড উত্তেজিত হয়ে যাবে। এবং এইখানে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, এইখানে যে সুন্নত, সেই সুন্নতের ব্যাপারে তার কোনো আগ্রহ নাই। ওই অন্যান্য অনেক ছোটোখাটো সুন্নতের ব্যাপারে সে অনেক সিরিয়াস। আপনার মাগরিবের নামাজে পরে 2 রাকাত সুন্নত, এইসব ব্যাপারে সে খুবই সিরিয়াস, যেটা খুবই ভালো, অবশ্যই সিরিয়াস হওয়া উচিত, সব রকম সুন্নতের ব্যাপারে সিরিয়াস হওয়া উচিত। কিন্তু যেটা চরিত্রগত যেই চরিত্রগত জায়গাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাক্টিভলি তার সাহাবাদেরকে শিখাইছেন, নিজে প্র্যাকটিস করছেন, যেটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে সবাই জানতো এবং যে ব্যাপারে কোনো আলেমদের কোনো বিতর্ক নাই, ডিবেট নাই। শবে বরাতের রাতে কি করব না, এ ব্যাপারে আলেমদের নানা রকম কথা আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল এ ব্যাপারে কারো কোনো দ্বিমত কোনো দিন ছিল না। কিন্তু সেই জায়গাটায়, সেই নিশ্চিত সুন্নতের জায়গায় আমরা কিন্তু অনেক বেশি গাফেল, আমাদের কোনো খবর নাই, কিন্তু এইটা আমাদের ওয়েলবিইংকে প্রচণ্ড রকম এফেক্ট করে। তো আসুন আমরা আমাদের ধৈর্য বাড়াই, আমরা নিজেদেরকে স্থির করি, আমরা স্মার্টফোনটাকে দূরে রাখি, আমরা নিজেদের সন্তানদেরকে স্থিরতা শিখাই, আমরা চুপচাপ বসে থাকতে শিখি, আমরা গভীরভাবে ভাবতে শিখি, আমরা লো স্টিমুলেশনে চলার চেষ্টা করি। সবসময় যদি আমি খুবই হাই স্পিড লাইফ লিড করার চেষ্টা করি, স্ক্রল করতেছি, আমি খুব তাড়াতাড়ি লিফটে উঠতে চাই, কিন্তু আমি দিনের 6 ঘন্টা আমি নষ্ট করি ফেসবুক স্ক্রল করে। আমি খুব তাড়াতাড়ি প্লেনে উঠতে চাই, কিন্তু প্লেনে উঠার পরে আমি গেম খেলতেছি বা মুভি দেখতেছি। অর্থাৎ এমন না যে আমার তাড়াহুড়ার পরে কোনো বিরাট কোনো কাজ বা প্রজেক্ট আমি করবো, সেটা কিন্তু আমি করবো না, আমি জানি, কিন্তু আমার তাড়াহুড়াটা থামতেছে না। এটাই আমাদের একটা দুর্বলতা, যে দুর্বলতা কাটায় ওঠার চেষ্টা করাটা মুসলমানদের অবশ্যই একটা দায়িত্ব। আমাদের জীবনে আমরা একটা জিনিসকে কিন্তু গুরুত্ব দিই না। টু অ্যাচিভ সাকসেস,
সফলতা অর্জন করতে আমাদের যেই কয়টা স্কিল থাকা দরকার তার মধ্যে আমার মনে হয় এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ, যে নিজের গল্পটা একটা লাইন সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি কিনা সেটা ট্রাই করে দেখা। আমরা অনেকেই এটা বলতে পারি না, কিন্তু এই না বলতে পারাটাকে আমরা কিন্তু ব্যর্থতা মনে করি না। আপনি ট্রাই করে দেখবেন, চেষ্টা করবেন আপনার জীবনের গল্পটা আপনি 1 মিনিট খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন কিনা।